মৃত মা বাবা দুইজনের নামে একসাথে ওমরা করা যাবে কিনা। এরপর প্রশ্ন হলো, ইমাম সাহেব কবরের দিকে ফিরে মুনাজাত না করার কারণে ইমাম সাহেবকে বাধ্য করা হচ্ছে, অথচ ইমাম সাহেব কিবলার দিকে ফিরে মুনাজাত করেন, আসলে সঠিক কোনটা? আমি ব্যক্তিগতভাবে মোবাইলে অনেক আসক্ত, আমি কিভাবে এর থেকে পরিত্রাণ পাবো, কিভাবে আসক্তি কমিয়া? এরপর প্রশ্ন হলো, মসজিদে প্রবেশ করার সময় থাকলে দুই রাকাত সুন্নাত না পড়ে বসে গেলে গুনাহ হবে। আমরা অনেকেই হাফেজদের দিয়ে মাইকে কোরআন পড়িয়ে সবিনা করিয়ে থাকি, ইসলামের কি বিধান রয়েছে? সাহরি ও ইফতারের সঠিক সময় কোনটি? সাহরির সময় কখন থেকে শুরু ও শেষ হয়? এইভাবে একইভাবে মাগরিবের আজান দেওয়া হলে কি ইফতারের সময় হয়? অনেকে বলে আজানের সময় ইফতার করা ঠিক না, কারণ আজানের জবাব দিতে হয়। এরপর প্রশ্ন হলো, রমজানে দোয়া কবুলের কিছু সময় সম্পর্কে বলুন। আমি সিঙ্গাপুর যাব, ওইখানে ধারে কাছে কোনো মসজিদ নাই, এক্ষেত্রে জুমার নামাজের ক্ষেত্রে আমার করণীয়? শিখার চেষ্টা করে না এমন ব্যক্তির অশুদ্ধ সূরা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? যে ব্যক্তি শিখার চেষ্টা করে না, আছে অনেক মানুষ সারা জীবন অশুদ্ধ, ছোটবেলা থেকে চেষ্টাও করে না একটু শুদ্ধ করার জন্য, তার যদি বড় ধরনের ত্রুটি থাকে, বড় ধরনের ভুল থাকে, তাহলে তার নামাজ হবে না, গুনাহ হবে বরং। এই জন্য নামাজের আগে কি করতে হবে? আমাদের সূরা কেরাতগুলো মিনিমাম শুদ্ধ করার চেষ্টাটা করতে। আপনি চেষ্টা করছেন, পুরোপুরি শুদ্ধ করতে পারেন না, অসুবিধা নেই, আপনি চেষ্টাই করেন না, সারা জীবনে উল্টাপাল্টা আপনি পড়েন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এমন ভাবে পড়েন যে লাহানে জেলি হয়, অর্থ বিকৃত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি গুনাহগার হবেন, এর জন্য আল্লাহর কাছে পাকড়াও হবে আপনার। এরপর প্রশ্ন হলো, রমাদানে দোয়া কবুলের কিছু সময় সম্পর্কে বলুন। রমাদানে দোয়া কবুলের জন্য কিছু আদর্শ সময় আছে। এই সময়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো দিনের বেলায় রোজা রাখা অবস্থা। হাদিসে আসছে 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। এর মধ্যে এক ব্যক্তি হলো লিস-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি ইফতার করার আগ পর্যন্ত সারাদিন ভর তার দোয়া কবুল হয়। আপনি চলছেন, ফিরছেন, উঠছেন, বসছেন, হাত তোলাও জরুরি না, মনে মনে দোয়া করছেন, দোয়া কবুল হবে। আপনি বাংলায় দোয়া করছেন, মুখে উচ্চারণও করছেন না, মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন, চাওয়া পেশ করছেন, দোয়া কবুল হবে। এমনকি ওযু নাই, তাও দোয়া কবুল হবে। ওযু দোয়ার জন্য শর্ত না, যদি ওযু অবস্থা করতে পারলে ভালো। এই জন্য রোজাদার রোজা অবস্থায় ইফতারের আগ পর্যন্ত দোয়া করবেন। আর একটা গুরুত্বপূর্ণ সময় হলো ভোর রাত, যেটা সারা বছরের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু রমাদানে এটা সুযোগটা বেশি হয়, সারি খেতে আমরা উঠি, অতএব এই টাইমে বিশেষভাবে আল্লাহর কাছে কি করা উচিত? দোয়া করা উচিত। রমাদানে বেশিরভাগ মানুষের দোয়া হয় না ভাই, দোয়া না করলে কিসের রমজান? দোয়াটাই তো ইবাদতের মূল। অতএব রমাদানে আপনার প্রতিদিন না হইলেও 15-20 মিনিট আপনি আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন, তাহলে ইনশাআল্লাহ রমাদান শেষে মাপ পাবেন। আপনি দরখাস্তই করলেন না, জমা দিলেন না, অ্যাপ্লিকেশনই করলেন না, কিভাবে মাপের আশা করেন? মাপের আশা করলে দরখাস্ত জমা দিতে হবে না? তো দোয়াই করলেন না, আপনি কিভাবে মাপ আশা হবে? অনেক ভাইরা আছেন রমজান আসলে রোজা রাখে, ইফতার সাহরি করে, তারাবি পড়ে, এই 4 কাজ করে, বস এর নাম রোজা শেষ। দোয়া দুরুদের খোঁজ খবর নাই। আবার দোয়া আছে ওই যে রেডিমেড দোয়া, হুজুর একটু উঠান, একটু কান্দায় দেন আমাদেরকে, হুজুরের তালে তালে কাঁদলেন। রেডিমেড দোয়া আছে, বাবা রেডিমেড দোয়া না, নিজের দোয়া নিজে আল্লাহর কাছে পেশ করেন। হুজুরের সাথে কি দোয়া করবেন? হুজুরের হয়তো পেটে ব্যথা হয়েছে, বলবে আল্লাহ আমার পেট ভালো করে দেয়। আপনার পেটে কোনো সমস্যা নাই, আপনি বলেন আমিন। আপনার তো পেটে কিছু, আপনার তো মাথা ব্যথা, তাহলে হুজুর আপনার দোয়া করলে হবে সব সময়? আপনি তো বলবেন আল্লাহ আমার মাথা ব্যথা ভালো করে দেন, হুজুর বলবে আমার পেটে ব্যথা ভালো করে দেন। হুজুর হয়তো আরবিতে দোয়া করছে, কথার কথা আর কি, যে আল্লাহ আমার পেটে ব্যথা হচ্ছে, আপনি ভালো করে দেন। আপনি জোর করে বলেন আমিন, তাহলে হুজুরের পেটে ব্যথা ভালো হলো, আপনার মাথা ব্যথার কি হবে? বুঝেন নাই কথা? এই জন্য দোয়াটা নিজের কাছে আল্লাহর কাছে চাওয়া চেষ্টা করতে হবে। আমরা অনেক সময় দোয়া করার কথা বললে বলি কি, বলি হুজুর কেমনে দোয়া করবো আল্লাহর কাছে? আপনারা হুজুর মানুষ কত সুন্দর করে দোয়া করেন, কত মায়ের পেঁয়াজ দোয়াতে, কত সুরটুর দেন, কত কবিতা বলেন, কত সুন্দর করে মিলাই জুলাই বলেন, আমি তো এগুলো পারি না হুজুর। আমরা মনে করি আল্লাহর কাছে মায়ের পেঁয়াজ দিয়ে বললে বোধহয় কবুল হয় না। আল্লাহর কাছে মায়ের পেঁয়াজের কোনো বাদ নাই। আল্লাহ দেখেন অন্তর অন্তর, চোখের পানি ফেলে কিছু বলতে পারে না, শুধু কায়দা দিচ্ছেন, বস আল্লাহ অন্তরের খবর জানে কি চাইতেছেন, মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কাউকে যদি বলা হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনাকে আগামীকাল সাক্ষাৎ করার একটা সুযোগ করে দেওয়া হবে, আপনি আপনার কিছু চাওয়া পাওয়া থাকলে আপনি পেশ করতে পারেন, আপনি কি বলবেন? যে হুজুর আমি প্রধানমন্ত্রীর সামনে কেমনে যায় দাঁড়াই, আমি চেয়ারম্যান সামনে দাঁড়াইতে কথা বলতে পারি না, আমার বুক কাঁপে, আমি পারবো না, থাক দরকার নাই, অথবা ওই হুজুরে বলেন একটু বলতে আর কি, আমি পিছনে দাঁড়ায় থাকবো। এরকম কোনো লোক আছে? দুনিয়াটা আমরা খুব ভালো বুঝি, ঠিক না? আপনারা যদি বলা হয় যে কালকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, আপনি সেখানে গিয়ে আপনার যে কোনো চাওয়া পেশ করতে পারেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী ওয়াদা করেছেন চাইলে তিনি কবুল করবেন। এই সুযোগ পাওয়ার পর আপনি বলবেন যে চাচা যান আপনি চলেন, আমি তো আসলে ওইভাবে চাইতে পারি না, আপনি চাইেন, আমি পিছনে আমিন আমিন বলবেন। এই সুযোগ চাচারা দিবে কেউ? নিজের বাপেরও দিবে, ঠিক না ভাই? ঠিক। আর সেখানে রব্বুল আলামিনের কাছে চাওয়ার সুযোগ আছে, আপনি বলেন না আমার দোয়া আল্লাহ কবুল করবে না করবে, হুজুর দোয়া করুক। একটা মজার কথা বলি,
ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে। কে দোয়া করছে? ইবলিস। আপনি কি ইবলিসের চেয়ে খারাপ? বলে হুজুর আমরা গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি আল্লাহ কবুল করবে? আরে ভাই, আপনি গুনাহগার বুঝলাম, আপনি কত খারাপ? ইবলিসের চেয়ে খারাপ হওয়ার সুযোগ আছে? চাইলেও তো ইবলিসের চেয়ে খারাপ হতে পারবো না। এই ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন? আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে, সরাসরি বিদ্রোহ করেছে, সিজদার নির্দেশ লঙ্ঘন করেছে, আদম সিজদা করে নাই, সাথে সাথে আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহ রাগান্বিত তার উপরে। ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করে বসছে, আল্লাহ আমাকে কিয়ামত হায়াত দেন, ফাংজারনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ আবার সে দোয়ার সাথে সাথে কবুলও করছে, যাও তোমাকে কিয়ামত হায়াত দিলাম। আছে না নাই কোরআনে? তো ইবলিস যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয়, আপনার দোয়া কবুল হবে না ইনশাআল্লাহ? অতএব রমজানে বেশি বেশি দোয়া করবো তো ইনশাআল্লাহ, চলতে ফিরতে বেশি বেশি দোয়া করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সাহরি ও ইফতারের সঠিক সময় কোনটি? সাহরির সময় কখন থেকে শুরু ও শেষ হয়? এইভাবে একইভাবে মাগরিবের আজান দেওয়া হলে কি ইফতারের সময় হয়? অনেকে বলে আজানের সময় ইফতার করা ঠিক না, কারণ আজানের জবাব দিতে হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা হলো ইফতারের সময় কখন হয়? এর উত্তর হলো সূর্য ডুবে গেছে, নিশ্চিত হয়ে গেছেন ইফতারের সময় হয়ে গেছে, আজান হোক বা না হোক। সচরাচর রমজান মাসে অন্তত মুয়াজ্জিন সাহেবরা অ্যালার্ট থাকেন একবারে টাইমলি আজান দেওয়ার জন্য, ঠিক না? অতএব আপনি আজান শুনে ইফতার করলেও ঠিক আছে, আর সূর্য ডুবা নিশ্চিত হয়ে গেছেন তারপরে ইফতার করছেন, এটাও ঠিক আছে। এখন কথা হলো রমজান মাসে যেটা হয়, আমাদের ইফতারির মধ্যে আজান চলতে থাকে। মুয়াজ্জিন সাহেব বেচারা একটা খেজুর দিয়া কোন রকম মুখে খায় বেচারা আজান দেয়, এবং মাগরিবের আজানটা একটু তাড়াতাড়ি করেই দেয়, কারণ ক্ষুধা তো তারও আছে বেচারা। তো এখন একাম আজানের যে জবাব দেওয়া, মুয়াজ্জিন যা যা বলে তা তা মুখে মুখে তার সাথে বলা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলা ফালাহ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর বাকিগুলো যা যা আছে তা তা বলা, এটা সুন্নাত। এত সওয়াবের কাজ যে মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসবে তাদের সবাই সমান সওয়াব মুয়াজ্জিন সাহেব পাবে। আর আপনি আজানের জবাব দিয়ে মুয়াজ্জিন সাহেবের সাথে তাল মিলিয়ে তা তা বললেন, আল্লাহু আকবার বললো, এরপর আপনি আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললো, আপনি আশহাদু আল্লা ইলাহা বললেন, এভাবে যদি তার সাথে তাল মিলিয়ে তারপরে পরে বলে যান, জবাব দেন, তাহলে সেই ক্ষেত্রে মুয়াজ্জিন যে পরিমাণ সওয়াব পাইলো আপনিও পরিমাণ সওয়াব পাবেন। তাহলে এবার নিজের নামাজের সওয়াব তো পাচ্ছেনই, এক্সট্রা সমস্ত মুসল্লিদের সমপরিমাণ নামাজের সওয়াব পাবেন। কত বড় ব্যাপার! আমাকে বাহির থেকে এক বোন একবার বললেন যে হুজুর আমি মক্কার আজানের সরাসরি লাইভ আজান শুনে শুনে ওইটা উত্তর দেই, যাতে করে হারামের যত মানুষ নামাজ পড়ে তাদের সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিন সাহেব পাবে, আর আজানের জবাব দেওয়ার ফলে আল্লাহ তাআলা মুয়াজ্জিন সাহেবের এই সওয়াবের মতো আমাকে সওয়াব অনুগ্রহ করে দিবেন, সে আশা আমি এই কাজটা করি। অতএব আজানের জবাব দেওয়াটা একটা বড় আমল এবং সওয়াবের কাজ, যেটা আমরা করি না। রমজান মাসে আমলটা আমাদের ছুটে যায়, এটা ছুটা উচিত না। আপনি খাওয়ার ফাঁকে ফাঁকে আজান দিয়ে দেন, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলছে, আল্লাহু আকবার বলে আপনি এক গাল বুট মুড়ি খান, এরপরে মুয়াজ্জিন আবার আল্লাহ টান দিতে দিতে আপনার মুড়ি খাওয়া হয়ে যাবে, এরপরে শেষ করছে আবার আপনি টান দেন। অতএব বুদ্ধি যদি থাকে তাহলে বুট মুড়িও খাওয়া হবে, আজানের জবাব দেওয়াও হবে। আর বুদ্ধি যদি না থাকে অথবা যদি পেট মনে হয় যে সোলায় পড়তেছে, তাহলে আর আজানের জবাব দেওয়া হবে না। যদি আজানের জবাব মুখে দেওয়াটা ওয়াজিব না, না দিলে গুনাহ হবে না, কিন্তু দিলে সওয়াব হবে। অসুবিধা কি? আপনি ইফতারও করলেন, আজানের জবাব দিলেন, দুটো একসাথে চলতে পারে। আমরা অনেকেই হাফেজদের দিয়ে মাইকে কোরআন পড়িয়ে সবিনা করিয়ে থাকি, ইসলামের কি বিধান রয়েছে? দেখুন, হাফেজদেরকে ভাড়া করে এনে সবিনা খতম করার যে রেওয়াজ আমাদের দেশে আছে, কারোর বাবা মারা গেছেন, 5-7 জন হাফেজ নিয়ে আসলেন, তারা পড়লো, মাইকে সেটা মানুষকে শোনালেন, দেখতে মনে হচ্ছে আপনি কোরআনের সেবা কোরআনের খেদমত করছেন, কোরআন তেলাওয়াত করাচ্ছেন, ভালো কাজ করাচ্ছেন, কিন্তু ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা কোনো ভালো কাজ নয়। ভালো কাজ হবে তখন যদি আপনি নিজে কোরআন তেলাওয়াত করেন, কোরআন বুঝেন, কোরআন মেনে চলেন, কিংবা অন্য কোনো মানুষ কোরআন তেলাওয়াত করছে তাকে আপনি সহযোগিতা করেন। মাদ্রাসার ছাত্র যাতে কোরআন তেলাওয়াত করতে পারে এই জন্য তাকে একটা কোরআন কিনে দিলেন, তাকে একটা রেহাল কিনে দিলেন, তাকে আপনি সহযোগিতা করলেন, একটু বিদ্যুতের লাইট দিয়ে দিলেন, মাদ্রাসায় যেখানে সে থাকে সেখানে তার থাকাটা যাতে ভালোভাবে থাকতে পারে সেজন্য কোনো ডেভেলপমেন্ট করিয়ে দিলেন। আপনি কোরআনকে তেলাওয়াতে সহযোগিতা করতে পারেন, কোরআন নিজে তেলাওয়াত করতে পারেন, কিন্তু লোক ভাড়ারে নিয়ে টাকা পয়সা দিয়ে কোরআন তেলাওয়াত করাবেন আর সওয়াবটা আপনি পেয়ে যাবেন, এরকম কোন সিস্টেম ইসলামে নাই। টাকাটা আমি আপনাকে দেব, আপনি ভাতটা খেয়ে নেবেন, তাতে আমার পেট ভরে যাবে, এরকম কোন সিস্টেম আছে? বরং আপনাকে আমি যে টাকা দিলাম, টাকাটাও আপনি পাইলেন, পেটটাও আপনার ভরলো, আমি ফাও, ঠিক না বে ঠিক? একইভাবে
যেই হাফেজ রে আপনি টাকা দিয়া তেলাওয়াত করাইলেন, ওই হাফেজ টাকাও পাইলো, তেলাওয়াতও সে করলো, আপনি ফাও, আপনার আমও গেছে, ছালাও গেছে। এটা একটা ভুল প্রচলন। টাকা দিয়ে কখনো এই সমস্ত ইবাদতের সওয়াব কেনা যায়? যদি যাইতো তাহলে পয়সাওয়ালারা সব হুজুরদেরকে পিছে ফেলাইয়া জান্নাতে সবার আগে চলে যেত। ঠিক না ভাই? ঠিক। আপনারা কখনো এই ভুল করবেন না, মন অনুগ্রহ করে। আপনার বাবা মারা গেছেন, আপনি নিজে কোরআন তেলাওয়াত করেন, করে আল্লাহর কাছে দোয়া করেন। আপনি নিজে যে সমস্ত আমলের সওয়াব পাঠানো যায় মুর্দার তরফ থেকে, সেগুলো করে তাদের পক্ষ থেকে আল্লাহকে বলেন যে আল্লাহ এর সব আমার বাবা মায়ের আমল নামায় আপনি যুক্ত করে দেন। আপনি করেন, আপনার পরিবারের লোকেরা করেন, অন্য লোকদেরকে আপনি অনুগ্রহ করে করতে বলেন, তারা যদি মুর্দার জন্য দোয়া করে করলো। কিন্তু টাকা দিবেন এবং বলবেন যে পয়সা দিলাম, তুমি দোয়া করে দাও আমার মরা ভাইয়ের জন্য, মরা বাবার জন্য, আমার মৃত আত্মীয় স্বজনের জন্য। এই টাকা দিয়ে মুর্দার জন্য দোয়া করার কোনো শরীয়তে অনুমোদন নাই, এটা জায়েজ নাই, এটা গুনাহ। যেই হুজুর টাকা নিবে উনি নিজেও হারাম খাইলো, আর যে দিল সেও গুনাহগার হলো। এখন এই সব কথা হুজুররা বললে আমাদের নিজেদের লস। এখন কথা হলো, তাহলে আমরা কি করব? আপনারা করবেন হলো, মাদ্রাসা এমনি টাকা দিবেন, আপনার হেফজখানা আশেপাশে আছে, 5,000 10,000 টাকা দিবেন এবং নিয়ত করবেন আল্লাহ আমার বাবা আমার মা মাঝে মারা গেছেন, এই টাকাটার সওয়াব আমার এই যে মাদ্রাসায় দেওয়ার কারণে, বোর্ডিংয়ে দেওয়ার কারণে, ছাত্রদের জন্য দেওয়ার কারণে, তারা দিন শিখতে পারে যেন আমি সহযোগিতা করলাম, এর মাধ্যমে যে সওয়াবটা হবে আমার বাবা মা মায়ের রুহের মাগফিরাতের জন্য আপনি সেটা নিয়েন, আল্লাহ তাআলা সেটা আপনার বাবা মার অ্যাকাউন্টে জমা করে দিবেন। এটা ঠিক আছে। কিন্তু ওই যে ভাড়া আনবেন, বলবেন হুজুর টাকা দিলাম এই জন্য বিনিময়ে টেটে করে দেন, এটা করা যাবে না। আপনি দান করবেন, দানের সওয়াব পাবেন। আর আপনি যদি কাউকে দান করেন, তার দিল থেকে যদি দোয়া আসে, সেটা হলো আসল দোয়া, সেই দোয়াটা হলো আসল দোয়া। অতএব মুর্দার জন্য নিজে দোয়া করবেন, অন্যদের কাছে দোয়া চাইবেন, কিন্তু পয়সা দিয়ে কোনো দোয়া নেওয়ার সিস্টেম। আরেকটা বিষয় মনে রাখবেন, সবিনা খতমের নামে বিভিন্ন জায়গায় মাইক লাগিয়ে যে আমরা তেলাওয়াত করাই, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, কোরআনে কারীমের তেলাওয়াত হলে সেটা শোনাটা আবশ্যক। কোরআনের তেলাওয়াত হলে যারা শুনবে, যাদের কানে আওয়াজ যাবে, তারা নীরব দর্শক হয়ে শুনতে হবে। আল্লাহ বলেছেন যে ফাইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হবে তোমরা চুপ থাকবে, মনোযোগের সাথে শুনবে। তো আপনি মাইক দিয়ে যত দূরে পর্যন্ত আওয়াজ যাচ্ছে, সবিনা খতম করাইতেছেন, এই আওয়াজ যতদূর যাচ্ছে সবাই কি চুপ থাকছে? তাহলে এই লোকগুলাকে সবগুলাকে আপনি গুনাহগার করছেন। একজনের একটা জরুরি ফোনে কথা বলার দরকার আছে, আপনার মাইকের আওয়াজের কারণে সে যদি ফোনে কথা বলে তাহলে সে গুনাহগার হচ্ছে। আবার আপনি তার কথা বন্ধও করতে পারেন না, জবরদস্তি তাকে মাইক দিয়ে যে এখন তুমি অবশ্যই কোরআন শুনতে হবে, সব কাজ কাম বাদ, এই অধিকারও আপনার। তাহলে এটা কোনো সঠিক পদ্ধতি না। আপনি আপনার মৃত মা বাবার জন্য কোরআন পড়ে বিভিন্ন ইবাদত বন্দি করে দোয়া করেন, হেফজখানার ছাত্রদেরকে টাকা পয়সা দেন, দান হিসাবে, কোনো বিনিময় তার জন্য তাদের কাছে চাইবেন না। বিনিময় চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আমাদের দেশে একটা সিস্টেম হলো, হুজুরের 2টা ভাত খাওয়াইয়াও বলে হুজুর একটু দোয়া করে দেন, এবার একটা হাত তুলে দেন, মানে আপনার পেটে কিছু ভাত দিলাম, অতএব রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট মানে কি? ভাড়ার বিনিময়ে খাওয়া। যে হুজুর আমি আপনারে খাওয়াইছি, অতএব আপনি এখন ফিডব্যাক দেন। তা আপনি খাওয়াইছেন কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। সওয়াব দিবে কে? এখন যদি হুজুরে বলেন হুজুর আপনি বিনিময় দিয়ে দেন, দোয়া করে ফেলান, তাহলে আল্লাহর কাছে আর কিছু আশা করতে পারেন আপনি? আপনি তো খাওয়াইলে তার দিল থেকে তো এমনিই দোয়া আসবে, কিন্তু আপনি যদি টাকার বিনিময়ে এরকম দোয়া আশা করেন, সেটা আসলে দুনিয়াবি কাজের জন্য হলেও সেটা কোনো ভালো বা ভদ্রচিত জিনিস না। যদিও দুনিয়াবি কাজ যেমন একজন অসুস্থ মানুষের সুস্থতার জন্য, ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য, এই সমস্ত বিষয়ে যদি কেউ দোয়া করে, আপনি তাকে টাকা দিলেন, হাদিয়ে দিলেন, এটাকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন। অতএব সবিনা খতম এভাবে করানো ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো ভালো কিছু নয়। এরপরে প্রশ্ন হলো, স্কুল জীবনে আমি ও আমার বন্ধুরা মিলে অনেক দোকান থেকে 5 টাকার জিনিসপত্র কিনতে গেলে 10 টাকার জিনিসপত্র নিয়ে আসতাম।
দোকানদারদেরকে না দেখিয়ে এখন দোকানদার কিভাবে ফেরত দেবো বা অন্য কোনো বিধান আছে কিনা, এই আকামটা বেশিরভাগ যুবকরাই ছোটবেলায় একটু আধটু করেছে, ঠিক না? চাচা মিয়ার গাছের আম চুরি করে খেয়ে ফেলছেন, আরেকজনের নারিকেল চুরি করে বিক্রি করে ফেলছেন, আর মা বাপেরটা তো বলাই বাহুল্য। দোকানে ফাঁকি ঝুঁকি দিয়া আইসক্রিম কিনা 5 টাকা খাইছেন, 2টার দাম দিয়ে চলে আসছেন, হ্যাঁ, দোকানদার চাচা টের পাই নাই। এরকম আকাম কুকাম বেশিরভাগ যুবকরাই ছোটবেলায় কম বেশ করেছেন। ভাইরা আমার, দেখতে মনে হয় 5 টাকার আইসক্রিম, 2 টাকার আইসক্রিম, 10 টাকার আইসক্রিম, এই তো এমন আর কি। কিন্তু কিয়ামতের ময়দানে যখন এটা চাওয়া হবে, সেদিন এই টাকা খুঁজে পাওয়া যাবে না ফেরত দেওয়ার জন্য। কি দিতে হবে? আমল দিতে হবে। সেদিন কলিজা ছিঁড়ে যাবে আমল দিতে। তো সেটা থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে সেক্ষেত্রে সেই দোকান যদি থাকে, সেই দোকানদার যদি থাকে, অনেক সময় দোকানদার অনেক বছর পর্যন্ত থাকে, তাহলে ওই দোকানে গিয়ে বলেন, চাচা আপনার দোকানে চুরিদারি করে এরকম ফাঁকি চুকি করছিলাম, পোলাপান বয়স ছিল, বুঝি নাই, আপনি যদি মাফ করেন তো ভালো, আর না হলে বাবা এই নেন, সে সব মিলে 20-30 টাকার বেশি হবে না বা 100 টাকা বেশি হবে না, আপনি নিয়ে নেন, যা হবে সর্বোচ্চ আনুমানিক একটা ফিগার চাচা মিয়ারে দিয়ে দিবেন বা এই দোকানে দিয়ে দিবেন। আর যদি দোকানদার খুঁজে না পান, দোকান চলে গেছে, বেচারা মরে গেছে, তাহলে তার ওয়ারিসরা থাকলে তাদেরকে দিবেন, ছেলে মেয়েরা থাকলে তাদের কাছে ফেরত দিবেন। যদি মনে হয় এগুলা দিতে যাব, তাহলে তো মনে মনে বেটা বলবে এটা তো চোর, আরো বরং আমার প্রতি কুধারণা করবে, আপনার এখন লজ্জা হয়, তাহলে অন্য কোনো ভাবে তার সম্পদের মধ্যে ওই টাকাটা ঢুকাই দিলেন, বললেন চাচা এগুলো রাখেন, বলে কেন, বলে রাখেন রাখেন বাবা রাখেন। তখন মনে করবে ভাতিজা কত ভালো মানুষ, সুবহানাল্লাহ, আমার এসে এমনি টাকা দিয়ে গেছে। আসলে তো আপনি চোরাই টাকা ফেরত দিয়েছেন, আপনি ফেরত দিলেই হলো, যেভাবেই হোক চাচা মিয়ারে ফেরত দিলেই আপনি কি হয়ে গেলেন? দায় মুক্ত হয়ে গেলেন। আর যদি ওই লোককে কোনোভাবে খুঁজে না পাওয়া যায়, ওই দোকানও নাই, মানুষও নাই, কোথায় নাই, খোঁজ খবর নাই, স্কুলের পাশে খাইছেন, কোথায় সেই স্কুল চলে গেছে, এখন কিছুই নেই, তাহলে সেক্ষেত্রে আনুমানিক কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবেন। এই কথা আমি সবসময় বলি যে জীবনে কত মানুষের হক আমরা নষ্ট করেছি না জেনে, খবরও নাই হয়তো। তো এই জন্য কিছু দান করবেন, 500, 1000, 2000 টাকা দান করবেন এই নিয়তে যে আল্লাহ এটা আমার জন্য না, আমি যাদের হক নষ্ট করেছি আমার অজান্তে, তুমি তো জানো আল্লাহ, এই দানটা তাদের আমল নামা এটার সব জমা করে দিও, এটা ওই যে দায় আমার আছে, দেনা আছে, ওইটা থেকে মুক্ত হওয়ার জন্য আমি টাকাটা করে দিলাম। তো তাদের টাকাটা তাদেরকে না দিয়া আল্লাহর রাস্তায় গরিব দুঃখীকে দিলেন, সবটা তাদের অ্যাকাউন্টে জমা হলো, নিয়তটা তাদের পক্ষ থেকে করলেন। এভাবে যদি করেন তাও আপনি কি হতে পারেন? মুক্ত হতে পারেন ইনশাআল্লাহ। একজন ইমানদার জবাবদিহিতার বোধ থাকবে। 2 নাম্বারি করে ফাঁকিঝুঁকি করে কামাই করে চলে গেলাম, পার হয়ে গেলাম, কয় ঘাট পার হবেন আপনি ভাই? কয় ঘাট পার হবেন? আখেরি ঘাট আছে না নাই? ধরা পড়বে কি পড়বে না? ছালনি দিয়ে ছেকে আল্লাহ তাআলা ধরবেন, কোনো উপায় নাই। একটা তিল পরিমাণ সম্পদ কারো নষ্ট করেছেন, পাকড়াও হবে ভাইরা আমার। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন আসার আগে নিজেদের পাওনা দেনাগুলোকে চুকিয়ে নাও। মানুষের সম্পদ ইজ্জত নষ্ট করে থাকলে এগুলোর সব ক্ষমা চেয়ে দায় দেনা পরিশোধ করে পরিচ্ছন্ন হয়ে যাও। ওই দিন আসার আগে, যেই দিন কোনো মানুষের উপকার কেউ করতে পারবে না, কেউ কাউকে ছাড় দিবে না। লা ইয়াজজি নাফসুন আন নাফসিন শাইআ, কেউ কারোর পক্ষ থেকে কোনো উপকারে আসবে না। সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে দেখে পলাবে, সন্তান বাপকে দেখে, বাপ সন্তানকে দেখে, মাকে দেখে পলাবে, মা সন্তান থেকে পলাবে, ইয়া নফসি করবে। তার আগে আগে হিসাব নিকাশ ক্লোজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম পরিচ্ছন্ন মানসিকতার, আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ সম্পন্ন, নেককার, সৎ এবং আল্লাহ ভীরু মানুষ হওয়ার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, মসজিদে প্রবেশ করার সময় থাকলে 2 রাকাত সুন্নাত না পড়ে বসে গেলে গুনাহ হবে কি? মসজিদে প্রবেশ করার পর যদি সালাত পড়ার সুযোগ থাকে, পরিবেশ থাকে, সময় থাকে, তাহলে আপনি 2 রাকাত নামাজ পড়ে বসবেন। এই বসাটা ওয়াজিব। এই নামাজ পড়াটা তাহিয়াতুল মসজিদ যেটাকে আমরা বলি, বা দুখুল মসজিদ, একই কথা। এই দুখুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, মসজিদের সম্মানার্থে ঢোকার পরেই 2 রাকাত নামাজ পড়ে বসা, এটা কি ওয়াজিব, যেটা তরক করলে ডাইরেক্ট বসে গেলে গুনাহ হবে, নাকি এটা সুন্নাত? এটা নিয়ে ফোকাহে কেরামের মধ্যে মত পার্থক্য আছে। এই হাদিসকে বোঝার ক্ষেত্রে অ্যানালাইসিস করে, গবেষণা করে, এটা থেকে মাসআলা উত্তোলনের ক্ষেত্রে ফোকাহে কেরামের মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো, আমাদের দেশে উলামায়ে কেরাম যে হানাফি মাযহাব আছে, আমাদের দেশে হানাফি মাযহাব এবং গোটা দুনিয়াতে হানাফি মাযহাব অনুযায়ী এটা ওয়াজিব না, এটা পড়লে অফুরন্ত সওয়াব হবে, অনেক ভালো কাজ, কিন্তু কেউ বসে গেলে গুনাহগার হবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, সেই হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পারি এটাকে উড়িয়ে দেওয়ার মতো আমল নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস,
আও ফালা ইয়াকউদ হাত্তা ইয়ারকা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়া ছাড়া মসজিদে ঢুকার পর তাহিয়াতুল মসজিদ পড়া ছাড়া যেন সে না বসে, মসজিদে ঢুকলে নামাজ পড়েই যেন কি করে বসে। অনেক উলামা কেরাম বলছেন চেয়ারে কেউ বসলে সেটা এক্সেপশন, আবার অনেকে বলছেন না চেয়ারে বসলেও বসা, 2 রাকাত পড়ে তারপরে কি করবে বসবে। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যেন না পড়ে, ওই 2 রাকাত নামাজ না পড়ে যেন না বসে। অতএব এটাকে গুরুত্ব দেওয়া উচিত। আমাদের সমাজে কোনো গুরুত্ব আমরা এটাকে দেই না, এটা খুব গুরুত্বের সাথে দেখা উচিত। শুধু তাই নয়, একবার নয় একাধিকবার এরকম হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একজন ঢুকেছে, বসে গেছে পট করে ঢুকে, নবীজি দাঁড় করায় দিয়েছেন, বলছেন তুমি 2 রাকাত নামাজ পড়ছো মসজিদে ঢুকার? বলেন না পড়ি নেই। বলে দাঁড়াও, ওই 2 রাকাত পড়ো তারপরে বসো। কত গুরুত্বপূর্ণ হলে এটা করেন। আর আমাদের সমাজে এটার কোনো গুরুত্ব তেমন, মসজিদে ঢুকছেন 2 রাকাত নামাজ পড়বেন তারপরে এবার আপনি বসেন, অসুবিধা নাই। আর যদি আপনি না বসেন, ডাইরেক্ট নামাজ শুরু হয়ে গেছে ফরজ জামাত, তাহলে তো কোনো কথা নাই, আর ওইটা পড়া লাগবে না। আমি ব্যক্তিগতভাবে মোবাইলে অনেক আসক্ত, আমি কিভাবে এর থেকে পরিত্রাণ পাবো, কিভাবে আসক্তি কমিয়ে আনবো? এই প্রশ্ন যিনি করেছেন, যদি অন্তর থেকে আপনি প্রশ্নটি করে থাকেন, তাহলে আপনাকে আমি স্যালুট জানাই, আপনার কপালে আমি চুমু খেতে চাই। রোগ ধরতে পারা, এটা হলো একজন মানুষের সুস্থতার পথে অর্ধেক পথ অগ্রসর হয়ে যাওয়া। আজ গোটা সমাজের সর্বস্তরের মানুষ, হুজুর বলেন কি সাধারণ মানুষ বলেন, ছাত্র বলেন কি বয়স্ক মানুষ বলেন, মহিলা বলেন কি পুরুষ বলেন, এমনকি শিশু, গোটা সমাজ আজ এই স্মার্টফোনের যে এডিকশন, এটার যে আসক্তি, এটার যে নেশা, এর নেশায় সব আসক্ত হয়ে মাতাল হয়ে গেছে। সমাজের বেশিরভাগ মানুষ রীতিমতো আমরা রোগী হয়ে গেছি। রাতে ঘুম ভেঙে গেছে হঠাৎ করে গভীর রাতে, মোবাইলটা একটু না হাতালে ভালো লাগে না, ঠিক না? রাতে শোয়ার সময় আর কিছু করি আর না করি, 2 হাতে মোবাইলটা ধরে টিপতে টিপতে মোনাজাত করতে করতে না ঘুমাইলে ঘুম আসে না, ঠিক না ভাই? ঠিক। রাস্তায় হাঁটতে হাঁটতে হাত দিয়া মোবাইলটা দেখতে 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 উষ্ঠা খাওয়ার আগ পর্যন্ত থামি না, ঠিক না ভাই? ঠিক। মোবাইল দেখতে 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 বউয়ের সাথে ঝগড়া লাগার আগ পর্যন্ত, যে মোবাইলের দিকে এত কেন তাকাও, একটু আমার দিকেও তাকাও, সংসারের দিকেও তাকাও, এই ঝগড়া লাগার আগ পর্যন্ত মোবাইলটা রাখি না। ভাইরা আমার, কি পরিমাণ সময় মোবাইল নিচ্ছে বলেন। আপনি যে আমরা যে স্ক্রল করি, যে ফেসবুকে ইউটিউবে স্ক্রল করেন যে আঙ্গুল দিয়ে, আঙ্গুল ক্ষয় হয়ে দশা, এত ঘষাঘষি করতেছেন এটা, আর স্ক্রল করে কি দেখতেছেন, নিচে কোথায় যাচ্ছেন, মনে হচ্ছে কিছু হারায় গেছে। কত কিলোমিটার যে স্ক্রল করছেন, করতে 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 এর কোনো এন্ডিং আছে, কোনো শেষ আছে? একটু ঘুরে কিছুক্ষণ পর পর নেট দুর্বল হলে আবার কতগুলো চলে আসে, ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, ইবলিস আমাদেরকে নেশায় বুঁদ করে ফেলেছে, আল্লাহ থেকে ভুলিয়ে রেখেছে, আখিরাতকে ভুলিয়ে রেখেছে। কত সংসার ধ্বংস হচ্ছে এডিকশনের কারণে, কত যুবকের যৌবন শেষ হয়ে যাচ্ছে, কত শিক্ষার্থীর ছাত্র জীবন ধ্বংস হয়ে গেছে, কত ব্যবসায়ের ব্যবসা লাটে উঠে গেছে, কত শিশুর জীবন শেষ হয়ে গেছে, চোখ শেষ হয়ে গেছে, শরীর ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র এই মোবাইলের নেশার কারণে। আজকাল তো বাবারা মায়েরা ছেলে মেয়ে একটু করলেই হলো, আস্তে করে মোবাইলে কার্টুন বাইর করে ধরা দেয়, ঠিক না ভাই? ঠিক। এই জিনিসটা সন্তানের জন্য লাভের না ক্ষতির, এটা আমরা সবাই বুঝি। ক্ষতির যে, সেটা আমরা সবাই, চোখ শেষ হচ্ছে, ব্রেন শেষ হচ্ছে, গোটা শরীর শেষ হয়ে যাচ্ছে, তারপরও আমরা দিচ্ছি। ভাইরা আমার, এটার আসক্তি থেকে বাঁচার উপায়টা কি? বাচ্চাদের কথাটা বলি। বাচ্চাদেরকে মোবাইলে আসক্তি থেকে বাঁচানোর প্রধান উপায় হলো, আগে মা বাবা মোবাইলের আসক্তি থেকে বাঁচতে হবে। আপনি নিজে দেড়াত মোবাইলে একটা টিপতে থাকবেন আর ছেলেরা বলবেন আব্বু ধরে না, খবরদার। এই ছেলে জীবনেও মোবাইল ধরা ছাড়বে। বাচ্চারা যা শুনে শিখে তার চেয়ে দেখে শিখে বেশি। শুনে যতটুকু শিখে বাচ্চারা, তার চেয়ে দেখে শিখে। আপনি মুখে বলতেছেন বাবা মোবাইল ধরতে হয় না, কিন্তু আপনি সারাদিন টিপেন, তখন সে মনে করে দুধ আব্বু আমারে বোধহয় কোনো কারণে আমার বোধহয় পিছায় রাখতে চাচ্ছে, উনি টিপি টিপে আগায় যাচ্ছে, আমার এই পিছায় রাখতে চাচ্ছে। অতএব আব্বুর ষড়যন্ত্র, এটা কোনোভাবে সহ্য করা হবে না, সে মোবাইল টিপি, ঠিক না ভাই? ঠিক। মা নিজে মোবাইল টিপে আর ছেলে মেয়েকে বলে এ তোরা পড়ালেখা কর। মাথা খারাপ, কিভাবে পড়ালেখা করবে পোলাপাই? অতএব মা বাবা অন্তত সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে হলেও মোবাইলের নেশা, এটা থেকে নিজেরা মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, সন্তানদের মোবাইলের আসক্তি থেকে বাঁচানোর জন্য ফিজিক্যাল এক্সারসাইজ, খেলাধুলার রাস্তা করে দিতে হবে।
আমরা ছোটবেলায় দৌড়াদৌড়ি করেছি, আপনারা যারা আমাদের বয়সী বা আরো বড় আছেন বয়সে, আপনারা ছোটবেলায় সব দৌড়াদৌড়ি করেছেন, গোল্লা শুট খেলেছেন, ফুটবল খেলেছেন, হাডুডু খেলেছেন, লাফালাফি করেছেন, অনেক কিছু করেছেন না? আপনাদের পেটে চর্বি জমার সুযোগ পাইছে? আর এখন পোলাপাইন দেখেন যে ওই যে কি সিক্স প্যাক না কি বলে, পেটের মধ্যে বাচ্চা পোলাপানের পেটে সিক্স প্যাক পড়ে বসে আছে। ঠিক না ভাই? ঠিক, ভাঁজ পড়ে গেছে চর্বি, কারণ ওটা তো দৌড়াদৌড়ি নাই, কোনো ঘাম ঝরানি নাই, পরিশ্রম নাই, সব ফার্মের মোরগ হয়ে বড় হচ্ছে। ফার্মের মোরগের মতো না, শরীরে টিপ দিলে দেখবেন বেশ বেশ করতেছে, কারণ শরীর কোনো স্ট্রং। আমরা দৌড়াদৌড়ি করেছি, ঘাম ঝরেছে, এবং পুকুরের মাথায় 2বার 3বার সাঁতার দিয়ে ফেলেছি, গোটা শরীরের ব্যায়াম হয়েছে, শরীর স্ট্রং হয়েছে। আর এখন ফার্মের মুরগি প্রজন্ম আপনি তৈরি করতেছেন, আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি ধ্বংস করতেছেন, হাতের মধ্যে আপনি অস্ত্র তুলে দিয়ে তাকে আত্মহত্যার দিকে আপনি নিয়ে যাচ্ছেন। অতএব তাদেরকে শারীরিক যে খেলাধুলা এটার দিকে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, এবং এর জন্য মা বাবা নিজে শরীক হতে হবে, তাদেরকে সাথে নিয়ে খেলতে হবে। এগুলোর মাধ্যমে বাচ্চাদেরকে এডিকশন থেকে রক্ষা করা যাবে ইনশাআল্লাহ। পরিবেশ দিতে হবে, বাচ্চাদেরকে বোঝাতে হবে কেন মোবাইল ফোন তাদের চোখকে, তাদের ব্রেনকে, তাদের শরীরকে ধ্বংস করে দেয়, বোঝাতে হবে তাদেরকে ইনশাআল্লাহ। এটা হলো বাচ্চাদেরকে বাঁচানোর জন্য। আর নিজেরা বাঁচবেন কেমনে? এটার জন্য দরকার হলো নিজের বিরুদ্ধে নিজে একটা অপারেশন করার পরিকল্পনা। নিজের অপারেশন নিজে তো সাধারণত করা যায় না, কিন্তু এই অপারেশন করতে পারবেন, এই অপারেশনে কোনো কাটাছেড়া করা লাগবে না। এটা হলো নিজের ট্রিটমেন্ট, মেন্টাল ট্রিটমেন্টের জন্য। সেটা কি? অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন বা আইফোন ব্যবহার করেন তো এই ফোনটা বিক্রি করে ফেলান, কাউকে দিয়ে দেন, এবং একটা বাটনওয়ালা মোবাইল নেন। এটা করার জন্য কিন্তু কলিজা লাগবে একটা বিশাল বড়। ছোট কলিজার মানুষ এটা পারবে? হায় হায়, ফেসবুক ছাড়া বাঁচবো কেমনি, ইউটিউব ছাড়া আমি বাঁচবো কিভাবে, হায় হায়, বউ ছাড়া থাকা যাবে, কিন্তু ইউটিউব ফেসবুক ছাড়া থাকা যাবে, বাপমা ছাড়া থাকা যাবে, ইউটিউব ফেসবুক ছাড়া থাকা যাবে। এইরকম নেশা আজকাল যুবকদের মধ্যে হয়ে গেছে কি যায় নাই? একজনে বলে, কৌতুক বলে যে এক যুবক তার মায়ের দিকে তাকিয়ে হেসে রয়েছে, হাসি মুখে তার মায়ের দিকে তাকায় রয়েছে। তো বলে কি ব্যাপার, এরকম ঘটনা কিভাবে ঘটলো? আজকাল যুবক তো মায়ের দিকে তাকায় হাসার টাইম নেই, তার ব্রেইনে সবসময় ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলা, সে মায়ের দিকে তাকানোর সময় নেই। তো ভাই আমো ভাত দাও, খানা দাও, বাইরে গেলাম, এইসব অস্থির, কারণ তার মাথায় ওইটা। তো বলে মায়ের দিকে তাকায় হাসছে, কারণ কি? বলে কারণ হলো মোবাইলটা চার্জ শেষ হয়ে গেছে। মোবাইলের কি হয়েছে? আয়ু শেষ, চার্জ শেষ হয়ে গেছে, এই জন্য এখন আর কি করবে, এই জন্য মায়ের দিকে তাকায় একটু নির্মল একটা হাসি দিস। কথাটা কৌতুকের সুরে বললেও বাস্তব। আপনি যদি নির্মল হাসি দিতে চান, মনুষ্যত্বে ফিরে আসতে চান, তাহলে আপনার স্মার্টফোনের গলা চিপে কিছুদিনের জন্য ধরুন, চেষ্টা করা যাবে? কঠিন কাজ। আল্লাহ আমাদেরকে এই কঠিন কাজটা করার তৌফিক দান করুন। কিছুদিন আপনি নিজেকে এটা থেকে মুক্ত রাখেন, ব্যস্ত করে ফেলেন অন্যান্য কাজে, ভালো মানুষের সান্নিধ্যে থাকেন, সহজ হবে ইনশাআল্লাহ। আজকাল কি বলবো, হুজুর গায়রে হুজুর কেউ বাদ নাই, সব এই মোবাইলের ভিতরে কি ডুব দিয়ে আস। ঠিক না ভাই? ঠিক। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, শেখ সাহেব, হুজুর সাহেব, কোন সাহেব আমরা বাদ নাই। আল্লাহ তো আমাদেরকে হেফাজতে রাখুন। এবার প্রশ্ন হলো, ইমাম সাহেব কবরের দিকে ফিরে মুনাজাত না করার কারণে ইমাম সাহেবকে বাধ্য করা হচ্ছে, অথচ ইমাম সাহেব কিবলার দিকে ফিরে মুনাজাত করেন, আসলে সঠিক কোনটা? কবরের কাছে আমরা তো দোয়া করি না, আমরা দোয়া করি কার কাছে? অতএব কবরের দিকে ফিরে দোয়া করার তো কোনো বিশেষ কারণ থাকতে পারে। আপনি কেবলামুখী হয়ে যে কোনো দিকে আল্লাহর দিকে ফিরে আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন, কিন্তু কবরের দিকে ফিরে তাকালে যারা কবরের কাছে প্রার্থনা করে, কিছু লোক আছে না যে কবরের শোয়া মানুষের কাছে সাহায্য চায়? কবরের কাছে শোয়া মানুষের কোনো সাহায্য করার ক্ষমতা আছে? সাহায্য করার একমাত্র ক্ষমতা কার? আমরা সূরা ফাতিহাতে নিজেরাই স্বীকার করি, ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছেই সাহায্য চাইবো, আবার কবরওয়ালার কাছে সাহায্য চাই। এই জন্য কবরের দিকে ফিরে দোয়া করা এটা প্রকারান্তরে কবরওয়ালার কাছে সাহায্য চাওয়ার অন্তত সাদৃশ্য হয়। ইমানদার চাইবে আল্লাহর কাছে, এই জন্য যে কোনো দিকে তিনি চাই দোয়া করতে পারেন, কিন্তু যখন কোনো বিশেষ দিকে চেয়ে দোয়া করলে মনে হয় তার কাছে চাচ্ছে, সাদৃশ্য হচ্ছে, সে তখন কেবলামুখী হয়ে দোয়া করবে এবং প্রমাণ করবে যে না, আমি কবরওয়ালার কাছে নয় বরং কবরওয়ালার মালিকের কাছে চাচ্ছি। মালিকের কাছে চাওয়ার সুযোগ থাকলে মালিকের কাছে না চাইয়া মালিকের কর্মচারীর কাছে চাওয়া কি কোনো সম্মানের কথা? তাহলে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কোনো গোলামের কাছে না। এরপরে প্রশ্ন হলো, আমি একজন কলেজ পড়ুয়া যুবক, আমাদের এই জেনারেল পড়ুয়া যুবকদের উদ্দেশ্যে অল্প কথা কিছু উপদেশ দিতেন। আমরা 3 বন্ধু অনেক দূর থেকে এসেছি, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে রহম করুন। আর যুবকদের জন্য একেবারে সংক্ষিপ্ত উপদেশের প্রথমটি হলো,
ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করুন। ইসলাম জ্ঞান অর্জনের ধর্ম। শুনে শুনে মুসলমান শুধুমাত্র আপনার গতানুগতিক মুসলমান না হয়ে আল্লাহর ওয়াস্তে ওলামায়ে কেরাম থেকে কোরআন হাদিসের ইলম অর্জন করুন, দ্বীনি বই পুস্তক পড়ুন, কোরআনটা বুঝে পড়ার চেষ্টা করুন, চোখ কান খুলে যাবে এবং আপনাকে কেউ পথ হারা করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা জিনিস শিখে গেছেন, কোরআন এবং হাদিস। এগুলো যদি আপনি বুঝে বুঝে পড়েন, জানেন, আমল করেন, আপনি কোনোদিন গোমরা হবেন না, আপনাকে কেউ পথ হারা করতে পারবে না। এজন্য প্রথম কাজ হলো কোরআন হাদিসের ইলম অর্জন করা। একটা কোরআনের তাফসীর কোনো আলেমের সাথে পরামর্শ করে রাখবেন, এটা পড়বেন। একটা হাদিসের সংকলিত গ্রন্থ, পুরা বড় গ্রন্থ তো আপনি পড়তে পারবেন না, রিয়াদুস সালিহিনটা রাখেন, বাংলা অনুবাদ হয়ে গেছে। আপনি সিরাতের উপরে, রাসূলের জীবন ইতিহাসের উপরে একটা ভালো গ্রন্থ রাখেন। ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহির সিরাতের নবীজির জীবনী আছে 3 ভলিউমে, রাহিকুল মাখতুম আছে, আলী সাল্লাবির আছে 3 ভলিউমে। এরকম বিভিন্ন বই আছে নবীজির জীবনী, সেটা একটা রাখেন। এবং ইসলামী আকিদা, বিশ্বাস, এগুলোর জানার জন্য ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ইসলামী আকিদা বইটা নেন, রাহে বেলায়েত বইটা নেন, এরকম আর অনেক বই আছে, এই বইগুলো নেন এবং নিয়মিত পড়েন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির মুআশারাতের উপর একটা বই আছে অসাধারণ, আদাবুল মুআশারা, এই বই নেন, এগুলো নিয়মিত পড়েন এবং ওলামাদের সান্নিধ্যে থাকেন। 1 নম্বর হলো জ্ঞান অর্জন করেন। 2 নম্বর হলো ভালো মানুষের সান্নিধ্যে থাকেন। যুবকরা নষ্ট হয় খারাপ মানুষের সান্নিধ্যে গিয়ে, এবং মাদক থেকে নিয়ে যত অন্যায় আছে এগুলো সব বাজে বন্ধুর পাল্লায় পড়ে করে। মায়ের পেট থেকেও খারাপ মানুষ হয়ে জন্মায় না। আপনি ভালো থাকতে চান, যেই যুবকের বক্ষে আল্লাহর ভয় আছে, যার বুকে তাকওয়া আছে, যে হারামকে না করতে জানে, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলতে জানে, এই যুবকের সাথে চলেন, সান্নিধ্যে থাকেন তার। নাম্বার 3, তৃতীয় হলো পাপের যে পরিবেশ আছে এটা থেকে নিজেকে দূরে সরান। যেখানে গেলে পাপ থেকে বাঁচতে পারেন না, ওখান থেকে সরে যান। ফেসবুকে যে বন্ধুর কারণে অনবরত আপনার নিউজ ফিডে বাজে জিনিস আছে, ওকে আনফ্রেন্ড করেন, তাকে আনফলো করেন, প্রয়োজনে ব্লক করেন। যে পেজ থেকে বাজে জিনিস আছে, নিজে চাইলেও বাঁচতে পারেন না, ওইটাকে আপনি আনফলো করেন এবং এগুলো থেকে দূরে সরেন, খারাপের পরিবেশ থেকে সরেন, আপনি ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ। নাম্বার 4, আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করেন যে আল্লাহ, ফিতনার এই যুগে আপনি কোরআনে কিছু যুবকের প্রশংসা করেছেন। দেখেন আল্লাহ কি বলেছেন যুবকদের সম্পর্কে। আল্লাহ বলেছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা কিছু যুবক ছিল যারা আল্লাহর প্রতি ঈমান আনার পর আল্লাহ তাআলা তাদের হেদায়েত আরো বাড়িয়ে দিয়েছেন। সেরকম যুবক হওয়ার জন্য আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। রব্বানা লা তুযিগ কুলুবানা, আল্লাহ আমাদের অন্তরকে আপনি বক্র করবেন না, বা'দা ইয হাদাইতানা, একবার যখন হেদায়েত দিয়েছেন তারপর আপনি দানশীল, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করে করবেন। তারপর ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দ্বীনের দিকে পরিবর্তন করে দেন, দোয়া করবেন। নাস্তিক্যবাদ, ইসলামের ব্যাপারে সংশয়বাদ সোশ্যাল মিডিয়াতে ভরপুর ভাবে চলছে। ঈমান রক্ষা করা বড় জটিল এবং কঠিন হয়ে গেছে। এই জন্য যে সমস্ত লেখকরা এই সমস্ত সংশয়ের বিরুদ্ধে জবাব দিচ্ছে, অপনোদন করছে, সে বইগুলো কিনেন, সেগুলো বিশেষ করে পড়ালেখা করেন। ডক্টর শামসুল আরিফিন শক্তি আছে, আরিফ আজাদ আছে, মুশফিকুর রহমান মিনারের মতো একটা ভালো ছেলে আছে, রাফান আহমেদ আছে, অনেক ছেলেরা আছে, অনেক যুবক ভাইয়েরা আছেন, আমাদের ছোট ভাইয়েরা, অনেক বড় ভাইয়েরাও আছেন, মুরব্বীরাও আছেন। তাদের বইগুলো পড়েন, ডক্টর জাকির নায়েকের লেকচারগুলো শুনেন, আহমদ দিদাতের লেকচারগুলো শুনেন, পড়েন। ইনশাআল্লাহ যুবকদের ঈমান হরণ করার জন্য যে সংশয়বাদ তৈরি হচ্ছে, নাস্তিকরা এবং ইসলাম বিদ্বেষীরা তৈরি করছে, সেখান থেকে নিজেকে বাঁচাতে পারবেন। কলেজ ইউনিভার্সিটিতে যদি যান, সেখানে নিজেকে রক্ষা করা অনেক কঠিন হয়ে গেছে। যুবকরা যদি অল্প বয়সে বিয়েটা করতে পারেন, চরিত্রের হেফাজত ইনশাআল্লাহ অনেকখানি হয়ে যাবে। এক্ষেত্রে মুরব্বীদেরও সহায়তা করা দরকার যুবকদের চরিত্রকে বাঁচানোর জন্য। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে এই যুগের সব ফিতনা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আমি সিঙ্গাপুর যাব, এখানে ধারে কাছে কোনো মসজিদ নাই। এক্ষেত্রে জুমার নামাজের ক্ষেত্রে আমার করণীয়, যে জায়গায় গেলে জুমা পড়তে পারবেন না, আশেপাশে কোথাও মসজিদ নাই, মুসলমানও নাই, অথবা যেখানে চাকরি করলে কোম্পানি নামাজ পড়ার ছুটিই দিবে না, সেখানে চাকরি করাই আপনার জন্য জায়েজ। মুসলমান নামাজই যদি পড়তে না পারে, তাহলে তার চাকরির পয়সা দিয়ে কি করবে? আপনাকে আমি একটা চাকরি দিলাম, চাকরি দিয়া বললাম, ভাই আসেন আপনারা চাকরি দিচ্ছি, 5 লাখ টাকা মাসে স্যালারি পাবেন, তবে আপনি ডিউটি যখন করবেন তখন আপনি নিঃশ্বাস নিতে পারবেন না, নিঃশ্বাস আটকে রাখবেন। আপনি চাকরি করবেন? জীবনে যদি না থাকে, টাকা দিয়ে কি করবো আমি? ঠিক না? মুসলমানের কাছে নামাজটা এরকম। আমার নামাজে যদি, ফরজ নামাজ যদি পড়তে না পারে, যে ইমানই চলে যায়, তাহলে চাকরি আর বেতন দিয়ে কি করবো? অতএব এই বিষয়টা মাথায় রেখে প্রবাসে যাবেন। আপনি সিঙ্গাপুর যান আর যেখানে যান, আপনাকে এটা মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, আপনি যেখানে গেছেন সেখানে মসজিদ নাই, 3-4 জন মুসলমান আছেন, আপনারা একজন আজান দিয়া ইমামতি করে জুমার নামাজ পড়তে পারেন। জুমার নামাজ পড়ার জন্য যে এক গাদা মানুষ লাগে এমন কোনো কথা নাই, লম্বা জুব্বালা হুজুর লাগবে এমন কোনো কথা নাই। আপনারা নিজেরা একজন কি করবেন? ইমামতি
করবেন, খুতবা দিবেন, খুতবাতে কোরআন আয়াত পড়বেন এবং তাসবিহ পেশ করবেন, বাস খুতবা হয়ে গেল। একবারে সংক্ষিপ্ত হয়ে যেতে পারে, আপনি শুধু কোরআন আয়াত, আল্লাহর প্রশংসা, তাসবিহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লেন, এক দুটো আয়াত পড়লেন, তাতেও খুতবার যে দায়িত্ব সেটা আদায় হয়ে যাবে। কিন্তু আপনাকে জুমা পড়তে হবে, হোক সেটা কয়েকজন মিলে। মৃত মা বাবা দুইজনের নামে একসাথে উমরা করা যাবে কিনা? মৃত ব্যক্তির তরফ থেকে উমরা করা যায়, হজও করা যায়। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা সমতনার মা মারা গেছিলেন, বলছে আফা আহজ্জু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি, উমরা করতে পারি? অন্য বর্ণনা আসছে, উমরা কথাও বিভিন্ন বর্ণনা থেকে সাবিত হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম করতে পারো, এটা করতে পারেন, কিন্তু একই উমরা দুইজনের তরফ থেকে না। এক উমরা কয়জনের তরফ থেকে হবে? একজনের তরফ থেকে। অন্যজনের জন্য দোয়া করবেন, তওয়াফ করে বিভিন্ন সময় আল্লাহর কাছে দোয়া করবেন, একজনের জন্য উমরা করবেন, আবার আল্লাহ যখন তৌফিক দিবেন আরেকজনের তরফ থেকে কি করবেন? উমরা করবেন। কিন্তু নিজেরটা আগে করবেন, তারপরে তাদের তরফ থেকে করবেন। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম, যা জানলাম, যা বুঝলাম, এগুলো অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই আমল করবো তো ইনশাআল্লাহ? রমাদান আসছে, সবাই বেশি বেশি ইবাদত করবো তো ইনশাআল্লাহ? এই মাহফিল যারা আয়োজন করেছেন, আমরা দিলের গভীর থেকে দোয়া করি আল্লাহ তাআলা তাদের সবাইকে এর জন্য উত্তম বিনিময় দান করুন। আমরা যারা শুনলাম, আসলাম, বসলাম, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন।